ঘরোয়া কিছু সামান্য উপকরণ দিয়ে একদম রেস্টুরেন্টের মতো মাশরুম মশলা কিভাবে বানাবো সেটাই আজকে আপনাদের দেখাতে চলেছি। নমস্কার বন্ধুরা, আমি মহুয়া সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে আবারও চলে এলাম এক ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে আপনাদের মাঝে। একদম পারফেক্টভাবে রেস্টুরেন্ট স্টাইলে কিভাবে মাশরুম মশলাটা আমি আজকে বানাবো তারই কিছু টিপস আপনাদের কাছে শেয়ার করলাম। আসুন আর দেরি না করে ঝটপট দেখে নিন কিভাবে আমি মাশরুম মশলাটা বানিয়ে নিচ্ছি। মাশরুম মশলা বানানোর জন্য সবার প্রথম নিয়ে নিচ্ছি আমি 500 গ্রাম ওজনের বটম মাশরুম। মাশরুমটা আপনারা বাজারে ইজিলি পেয়ে যাবেন। বিভিন্ন সাইজের মাশরুম হয়, ছোট বড় বিভিন্ন সাইজেরই মাশরুম হয়। কিভাবে কাটিং হবে সেটাও আপনাদের আমি দেখিয়ে দেব। প্রথমে মাশরুমগুলোকে আমি ধুয়ে নিচ্ছি ভালো করে। যখন মাশরুমটা আপনারা ধোবেন তখন হাত দিয়ে বেশি প্রেস করবেন না, তাহলে মাশরুমের যে ওপরে কোটিংটা আছে সেটা চলে যাবে, তখন মাশরুমটা আর খেতে ভালো লাগবে না। মাশরুমটাকে আমি 3-4 বার জল চেঞ্জ করে করে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর জল ঝরানোর জন্য একটা ঝুড়িতে বসিয়ে 30 মিনিট রেখে দিয়েছিলাম। আপনাদের হাতে যদি কম টাইম থাকে তাহলে টিস্যু পেপারের উপরে বিছিয়ে দিতে পারেন বা পরিষ্কার কাপড়ের উপরে দিয়ে দিতে পারেন, তখন খুব তাড়াতাড়ি জলটাকে শুষে নেবে। মাশরুমটাকে আমি কিভাবে কেটে নিয়েছি দেখুন। পেছন দিকটা আমি বাদ দিয়ে দিয়েছি কেটে, একটু যেটা মাটির সাথে লেগে থাকে সেটা কিন্তু খেতে শক্ত লাগে, ভালো লাগে না খেতে, তাই এটাকে বাদ দিয়ে দিয়েছি। আর মাশরুমটা যেহেতু একটু বড় ছিল আমি তাই 4 ভাগ করে নিচ্ছি। যদি ছোট সাইজের হয় সেক্ষেত্রে আপনারা হাফ করে নেবেন। এইভাবে প্রত্যেকটা মাশরুমের পেছন দিকটা কেটে বাদ দিয়ে কোনোটা 2 ভাগ কোনোটা 4 ভাগ করে কেটে একটা পাত্রে রেখে নিচ্ছি। এবার মাশরুমটাকে ম্যারিনেশন করে দিচ্ছি। তার জন্য দিয়ে দিলাম বড় টেবিল চামচের 1 চামচ সাদা তেল। আপনারা এক্ষেত্রে মেল্টিং বাটারও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি চা চামচের 1 চামচ জিরে পাউডার। ওই চামচের হাফ চামচ দিচ্ছি গরম মশলার গুঁড়ো। সাথে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ওই চামচের 1 চামচ, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি ছোটো চামচের 1 চামচ। সমস্ত মশলাগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য এটাকে রেখে দেব। মাশরুমটা রান্না করার জন্য গ্যাসের উপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। তাতে দিয়ে দিলাম বড় টেবিল চামচে 2 চামচ সাদা তেল। তেলটা যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ আমি একটা মশলা করে নিচ্ছি। 10টা মতো কাজু বাদাম দিয়েছি, বড় টেবিল চামচের 1 চামচ দিয়েছি মগজদানা, আর 15টা মতো কিশমিশ। সমস্ত কিছুকে একটু জল দিয়ে স্মুথ পেস্ট বানিয়ে সাইডে রেখে নিচ্ছি। তেলটা দেখুন গরম হয়ে গিয়েছে। আমি এই সময় দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ গোটা জিরে। জিরেটা একটু ভাজা ভাজা হলেই আগে থেকেই আমি 3টা বড় সাইজের পেঁয়াজকে ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম ভাজার জন্য তেলের উপর। পেঁয়াজটা যাতে খুব সহজে ভাজা হয়ে যায় এই জন্য আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে একটু পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। মাশরুমের গ্রেভিটা যাতে একদম রেস্টুরেন্টের মতো হয় এই জন্য বড় সাইজে 2টো টমেটোকে আমি পেস্ট করে নিচ্ছি। পেঁয়াজটা একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে দেখুন। এবার আমি দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ আদা বাটা আর রসুন বাটা। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই এগুলোকেও একটু ভালো করে ভেজে নিচ্ছি, রসুন আর আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এতেই দিয়ে দিলাম আমি 3-4টে মতো কাঁচা লঙ্কা কোচানো। আপনারা যে যেমন ঝাল খান সেভাবে দেবেন। তেলের সাথে যখন ভাজা হয়ে যাবে কাঁচা লঙ্কাটা তখন এর ফ্লেভারটা খুব সুন্দর আসবে। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি টমেটোর পেস্ট। টমেটোর পেস্টটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে 2 মিনিট মতো টমেটোর পেস্টটাকেও কষিয়ে নিতে হবে। একটু ভাজা ভাজা হয়ে আসবে, কাঁচা গন্ধটা যেটা থাকে টমেটোর সেটা চলে যাওয়া পর্যন্ত আমি একটু কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটাটা ওপর থেকে। এবার সমস্ত কিছুকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। ওই 2 মিনিট মতোই কষিয়ে নিতে হবে। কাজু বাদামের যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নিচ্ছি।
গ্রেভির কালারটা যাতে খুব সুন্দর হয় এর জন্য দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ছোট চামচের 1 চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো। এই সময় দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ ধনে পাউডার। সমস্ত মশলাগুলো দিয়ে দেওয়ার পর একটু কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম এই সময় কিন্তু একদম সীমিতে রেখেছি। ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে যাচ্ছে। এই সময় কিন্তু 3-4 মিনিট মতো লাগবে মশলাটা সম্পূর্ণ কষানো হতে। মশলাটা দেখুন কষানো হয়ে গিয়েছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাশরুমগুলো ম্যারিনেট খুব সুন্দরভাবে হয়েছে। আশা করি দেখেই বুঝতে পারছেন কালারটা। ম্যারিনেশনের টাইমটা আপনারা একটু খেয়াল রাখবেন, বেশি টাইম ম্যারিনেশন করবেন না, তাহলে মাশরুম থেকে জল ছেড়ে দেবে। এর জন্য মশলার সাথে মাশরুমটাকে ভালো করে কষিয়ে নিয়ে একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এই পর্যায়ে সীমিতেই রেখেছি। সম্পূর্ণ রান্নাটা হবে গ্যাসের ফ্লেম সীমিতে রেখেই। আশা করি মাশরুমটা দেখেই বুঝতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কুক হয়েছে। আবার একবার ঢাকনা দিয়ে আমি বন্ধ করে দিচ্ছি, ভালোভাবে যাতে মাশরুমগুলো সেদ্ধ হয়ে যায়। মাশরুমে আমি কোনোভাবেই জল দিচ্ছি না। ঢাকনাটা সরিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন খুব সুন্দরভাবে মাশরুম থেকেই জল ছেড়ে দিয়েছে। মাশরুমের গ্রেভির কালারটা দেখে আপনারা আশা করি বুঝতেই পেরেছেন মাশরুমটা একদম পারফেক্টভাবে কুক হয়েছে। এভাবে বাড়িতে কিন্তু আপনারা মাশরুম মশলা খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন। এটা খেতে রুটির সাথে, পরোটা কিংবা ফ্রায়েড রাইস বা জিরা রাইস, লেমন রাইস যারই সাথে খান না কেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এখনও পর্যন্ত যদি এভাবে মাশরুম মশলা আপনারা না বানিয়ে থাকেন তাহলে একবার বানিয়ে ফেলুন, আশা করছি আপনাদের সবাইকে ভালো লাগবে। মাশরুমটা এখনও পর্যন্ত একটু বাকি আছে, আমি একটা ঢাকনা দিয়ে দিয়েছিলাম, তারপর ঢাকনাটা সরিয়ে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এবার একদম পারফেক্টভাবে কুক হয়ে গিয়েছে মাশরুমটা। মাশরুমে আরও একটা জিনিস দিতে বাকি আছে, সেটা হলো কসুরি মেথি। আমি সামান্য পরিমাণ কসুরি মেথি দিয়ে দিলাম। কসুরি মেথিটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। ফাইনালি ধনে পাতা কুচানো দিয়ে তারপর গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়েছি। সকল দর্শক বন্ধুদের অনুরোধ করছি, আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করে দেবেন। আর যদি চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক পেজ থেকে এটা দেখে থাকেন তাহলে পেজটাকে একবার ফলো করে দেবেন। সবাই ভালো থাকবেন। আজকের জন্য টাটা। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে।